সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সব। সব বলতে সব যদিও সম্ভব না, আমরা 70 থেকে 80% রিকভার করার চেষ্টা করব এখানে। তো আমরা মেইন অঙ্কে যাওয়ার আগে বেসিক কিছু সূত্র আমাদেরকে জানতে হবে। যদিও আপনারা জানেন যে আমি সূত্র মুখস্থ করার ক্ষেত্রে সবাইকে ডিমোটিভেট করি। এই ক্ষেত্রে আসলে সূত্রগুলো আসলে নতুন করে কোনো মুখস্থ নাই, এগুলো আমরা আসলে স্কুল লাইফ থেকে অনেক ক্ষেত্রে জানি। নতুন শর্টকাট, অবৈধ শর্টকাট, আমি অবৈধ ওইসব সূত্রের বিরুদ্ধে যেগুলো আপনি রিটেনে আমরা জানি বলে লিখতে পারবেন না, ওই অবৈধ শর্টকাটের বিরুদ্ধে আমি মূলত কথা বলি। এই প্রতিটা শর্টকাট সূত্র আপনি লিখতে পারবেন পরীক্ষার হলে, রিটেনে যদি আসে লিখতে পারবেন যে আমরা জানি এটা, আমরা জানি সমবাহু ত্রিভুজের সূত্র এটা, বা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র এটা, অথবা বিষমবাহু ত্রিভুজের সূত্র এটা, আমরা এটা লিখতে পারবো। এটা বৈধ সূত্র। তো বৈধ সূত্র নিয়ে আমার এতটা দ্বিমত নেই। হ্যাঁ, তারপরে বৈধ সূত্রের এমসিকিউ আনসার করার ক্ষেত্রে যদি আপনি বৈধ সূত্র ব্যবহার না করে আপনি ফিলিংস কে কাজে লাগিয়ে যদি এর চেয়ে আগে করতে পারেন, ওই ক্ষেত্রে আপনি ওইটাকেই প্রায়োরিটি দিবেন। তো চলুন আমরা আরেক নজরে দেখে নেই। যেমন সাধারণ ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু বি, এখানে হচ্ছে আসলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এটা হচ্ছে এখানে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, যেহেতু তিনটা বাহু সেম, একটা বাহুর দৈর্ঘ্য। আর সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এটা হচ্ছে ভূমি, মনে করেন যে এটা যদি আমার, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে এ, আর এই বিটা হচ্ছে এই যে সমান সমান দুইটা ইয়া বাহু রয়েছে, এটা হচ্ছে বি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব এখন, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখেন। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে হচ্ছে যেহেতু বিষম বাহু বলছে, বিষম বাহু মানে একটা ত্রিভুজের একটা বাহু সমান না, মনে করেন যে এরকম, তাহলে এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, ধরলাম আমরা। হ্যাঁ, এই ক্ষেত্রে এই, আর এই এসটা হচ্ছে অর্ধপরিসীমা। ত্রিভুজের পরিসীমা কি আসলে, বা অন্য যে কোনো ক্ষেত্রের পরিসীমা কি সেটা আমি বলতেছি আপনাদেরকে। পরিসীমা বলতে আপনারা কোনো মুখস্থ করতে যাবেন না, যে অনেকে ত্রিভুজের পরিসীমা মুখস্থ করে এইভাবে, চতুর্ভুজের এইভাবে। পরিসীমা বলতে যে কোনো ক্ষেত্রের পরিসীমা, এটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যাই হোক, পরিসীমা বলতে হচ্ছে তার সব দিকের বাহুর বা সাইডের যোগফল। তো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই তিনো সাইডের যোগফল। চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে, চার সাইডের যোগফল। মানে যতটা বাহু থাকবে একটা মানে জ্যামিতিক ক্ষেত্রের, ওই সবগুলো বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তো অর্ধপরিসীমা কি হবে ত্রিভুজের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এই তিনটা যোগ করে দুইতে ভাগ দিলে যেটা হয় সেটা অর্ধপরিসীমা এস। তাহলে এই সূত্র তিনটা চারোটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছেন। তাহলে আমরা এখন এগুলোর ব্যাখ্যাতে যাব এবং এই রিলেটেড অঙ্কগুলো আমরা করব। এর আগে, এই রিলেটেড অঙ্কগুলো করার আগে আমরা পিথাগোরাসের সূত্রটা একটু দেখবো, কারণ পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জ্যামিতির অঙ্ক করার ক্ষেত্রে। চলুন আমরা একটু ওইটা দেখি। যেমন পিথাগোরাসের সূত্রটা হচ্ছে কি, পিথাগোরাসের সূত্রটা আমি মুখে বলতেছি, খাতা লিখতেছি না। তারপরে এটা একটা ইয়া দিচ্ছি। মনে করেন যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার তার সূত্রটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সে বলতেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। কথাটাকে আমি একটু গাণিত মানে চিত্রের মাধ্যমে প্রকাশ করি। মনে করেন যে এটা অতিভুজ, এর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, এর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, মনে করেন যে আঁকা বাঁকা একটু হবে, আপনারা একটু কনসিডার করে নেবেন। যে অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম, দেন এটার যে ক্ষেত্রফল হবে, এটার ক্ষেত্রফল হবে এই যে এই ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত, দেখেন তার সূত্রটা কি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে একটা সমকোণ। সমকোণকে মূলত এভাবে প্রকাশ করা হয়। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা হচ্ছে, তাহলে আমরা যদি এর নাম দেই এ, এটার নাম যদি বি দেই, এটার নাম সি দেই, তাইলে আচ্ছা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ইয়াটা কি হবে, ক্ষেত্রফলটা কি হবে দেখেন।
এক বাহু কি এসি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে এসি স্কয়ার। আচ্ছা, এই বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এটা এবি, তাহলে এটা হবে এবি স্কয়ার। আর এই বর্গক্ষেত্রের যে এইটার ক্ষেত্রফলের সূত্রটা কি কি হবে, দেখেন ক্ষেত্রফলটা হবে, এটার এক বাহু হচ্ছে বিসি, তাহলে এটার ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। তাহলে আমরা এখন কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অথবা আমরা আর একটা লিখতে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা একটু বুঝবেন ভালো করে। তো চলুন আমরা মেইন অঙ্কে চলে যাই। আজকে এই রিলেটেড আমরা কয়টা জিনিসের মানে আলোচনা করলাম। ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফলের সূত্র, তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা। এখন আমরা দেখেন, এখন এই আমরা শেষ থেকে শুরু করি, যে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা এখন দেখলাম। এখন আপনার 37তম বিশেষে আসছে কি, যে একটা ত্রিভুজের এক বাহু হচ্ছে 17 সেন্টিমিটার, আরেক বাহু হচ্ছে 15 সেন্টিমিটার, আরেক বাহু হচ্ছে 8 সেন্টিমিটার। হুম, তাহলে বলছে কি এটা 37তম বিশেষে আসছে। তাহলে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? অপশনে ছিল হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, স্থূলকোণী ত্রিভুজ। চারটা অপশন ছিল, আসলে কোনটা হবে? আপনারা বলেন তো তাহলে কি হবে? এই ক্ষেত্রে দেখেন, আপনি আপনি এটাকে যদি এইভাবে চিন্তা করেন, হ্যাঁ, এই দেখেন এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে দেখেন এটা পিথাগোরাসের সূত্রটাকে স্যাটিসফাইড করে। এটাকে যদি স্কয়ার করেন তাহলে হবে 289। এটাকে যদি স্কয়ার করেন তাহলে হবে 225। আর এটাকে যদি স্কয়ার করেন তাহলে এটা হবে হচ্ছে এই 64। আর এই দুটার যোগফল এটা সমান, তার মানে এটা হচ্ছে মূলত পিথাগোরাসের উপপাদ্যটাকে স্যাটিসফাইড করে। আর পিথাগোরাসের উপপাদ্যটা যে ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে অপশনে কি হবে? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরের অঙ্কটা আমরা দেখবো হচ্ছে সমকোণী ত্রিভুজের বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দ্বয় 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এটা 14তম বিসিএসে আসছে। বলছে কি সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তাহলে এটা সমকোণ সংলগ্ন বাহুদ্বয় হচ্ছে 3 ও 4 সেন্টিমিটার, তাহলে এটা 3 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে অতিভুজ হোয়াট, অতিভুজ কত? তাহলে আমরা সূত্রটা কি জানি, অতিভুজ স্কয়ার দিলে অতিভুজ, মনে করেন যেটা এ দেন, বি দেন, সি দেন, তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে না? তাহলে আমরা এসি এর মানটা বের করবো। তাহলে এখানে এবি কত? এবি হচ্ছে 3 স্কয়ার দেন, তার বিসি কত? 4 স্কয়ার দেন, তাহলে হচ্ছে এটা 9, এটা হচ্ছে 9 যোগ এটা হচ্ছে 16। হ্যাঁ, এটা 16। তাহলে এই দুটাকে ইয়া করলে হচ্ছে 25। আর তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার ইকুয়াল টু কত? 25। এখন এই স্কয়ার যদি এটাকে রুট করেন তাহলে এটা আসতেছে হচ্ছে 5, এটা আসতেছে হচ্ছে 5 আসতেছে। এই যে এসি ইকুয়াল টু 5। বুঝতে পারছেন এটা? এটা আনসার হচ্ছে 5। এটা আসছে 14তম বিসিএস এ। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কেতে। খুব সিম্পল, এই জন্য খুব বেশি সময় দিচ্ছি না, একটা একটা ধরতেছি আর করতেছি, আপনাদের ওইটা দেখাচ্ছি। এরপরে আমরা পিথাগোরাসের মানে সূত্রটার দুটা এক্সাম্পল আমরা করলাম। এখন আমরা করব হচ্ছে কি, আমরা প্রথম সূত্রটা শিখেছিলাম কি, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন আসছে হচ্ছে আপনার এই সহকারী জজ পরীক্ষায় 2009 সালে আসছে, যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত? প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে হাফ বসান, হাফ, তারপর হচ্ছে ভূমি কত? ভূমি হচ্ছে 12, উচ্চতা কত? 4,
তাহলে এটা হবে যেহেতু সেন্টিমিটার, তাহলে হবে আপনার বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, বর্গ সেন্টিমিটার লিখলাম। এখন কাটাকাটি করেন, দেখেন 6 হয় 424, 424 বর্গ সেন্টিমিটার। বুঝছেন? এটা 24 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সহকারী জজ পরীক্ষা 2009 সালে আসছে। এরপরে আমাদের সূত্র ছিল কি, হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2 নম্বরে ছিল, তাই না? সমবাহু। আচ্ছা, সমবাহু ত্রিভুজটা আমি একটু এঁকে দেখাচ্ছি। সমবাহু মনে করেন যে এরকম। হ্যাঁ, দেখেন আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। প্রতিটা বাহু সমান। আচ্ছা, সমবাহু ত্রিভুজের এই কোণগুলো কতটি হতে পারে? যেহেতু প্রতিটা বাহু সমান, তার মানে ত্রিভুজের মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু প্রতিটা বাহু সমান, তাহলে তিনটা কোণ সমান সমান হবে, 60 করে হবে, 60 ডিগ্রি করে হবে। 60 ডিগ্রি করে হবে। এখন প্রশ্ন, আমরা একটা উদাহরণে যাচ্ছি, হচ্ছে কি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে এর ক্ষেত্রফল কত? 12তম বিসিএস এ প্রশ্নটা আসছে। দেখেন, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16, তাহলে এটাও 16, এটাও 16, তাই না? এটাও 16। এখন আপনি আমরা একটা সূত্র দেখছি না একটু আগে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি √3/4a², তাই না? আচ্ছা, তাহলে 3/4 রাখেন, আর এর জায়গায় দেন 16। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দেখেন আপনি কিভাবে এটাকে ইজিলি কাটাকাটি করবেন। কাটাকাটি করার ক্ষেত্রে এটা রাখেন, তাহলে 16 × 16 দেন। আচ্ছা, দেখেন এটা কাটেন, 4 হয় কিনা দেখেন তো। হ্যাঁ, 4। এখন 4 × 16 কত? 64। তার মানে কি 64 √3 লিখতে পারি? 64 √3, 64 √3, এটাই আনসার। 64 √3। এটা 12তম বিসিএস আসছে। আপনারা অনেকে কি করবেন, এখানে প্রথমে এই 16 স্কোয়ার লিখে ফেলবেন, 256 লিখে তারপর 4 দিয়ে কাটতে যাবেন, তখন কাটাকাটিটা আপনার একটু ডিফিকাল্ট হবে এর তুলনায়। আপনারা এইভাবে 16 ভেঙে নিবেন, 4 দিয়ে কাটবেন, তাহলে 4 4 16 64, তারপর হচ্ছে 64 √3। এটা আপনার ইজি হবে। ক্যালকুলেশন ইজি করা কিন্তু পরীক্ষা হলে খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি আপনার সময় বাঁচাইতে যেখানেই পারবেন সেটাই আপনার জন্য পজিটিভ। কারণ অনেক সময় একটা ভাগ দিতে গেলে অনেক সময় মাথা ঘুরে যায় পরীক্ষা হলে। আচ্ছা, এর নেক্সট এক্সাম্পলটা হচ্ছে কি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়লে ক্ষেত্রফল 3 √3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 32তম বিসিএস আসছে। প্রশ্নটা কি? মনে করেন যে এটা একটা সমবাহু ত্রিভুজ। হুম, সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, বলছি কি এটা হয় নাই সমবাহু, আমি আরেকটু ক্লিয়ার করে রাখতেছি সমবাহুটা। হুম হুম মনে করেন যে একটা সমবাহু ত্রিভুজ, বলছে এর বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যাওয়াতে, এটা তো কিছু একটা আছে, এর বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যাওয়াতে, তাহলে মনে করেন যে 2 মিটার বেড়ে যাওয়াতে, হ্যাঁ, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে হচ্ছে এত। তার মানে আগের ক্ষেত্রফল যা ছিল বর্তমান ক্ষেত্রফল এত বেশি। তাহলে আচ্ছা, প্রথমটা আমরা ধরে নেই যে এটার এক বাহু হচ্ছে এ, এটার এক বাহু হলে এ হলে ক্ষেত্রফলটা কত? এটার ক্ষেত্রফল হচ্ছে, দেখুন তো এরকম কিনা। হ্যাঁ, আচ্ছা, নতুনটার ক্ষেত্রফল কত? এক বাহু কত? নতুনটার ক্ষেত্র এক বাহু এরকম না, যে a × 2 a + 2, নতুনটা এক বাহু, যেহেতু বলছে কি 2 মিটার বাড়ছে প্রতি বাহুর দৈর্ঘ্য, তাহলে নতুনটার এক বাহু হচ্ছে a + 2, তাহলে নতুনটার ক্ষেত্রফল কত হবে? নতুনটার ক্ষেত্রফল এটা কিনা দেখেন তো, এটা কিনা। হ্যাঁ, এখন দেখেন নতুনটার ক্ষেত্রফল বেশি নাকি প্রথমটার ক্ষেত্রফল বেশি? নতুনটা বড়, তাহলে নতুনটার ক্ষেত্রফল বেশি। তো বলছে কি নতুনটার ক্ষেত্রফল আগেরটার চেয়ে কত বেশি? এই যে 3 √3 বেশি। তাহলে আমরা যদি নতুনটা ক্ষেত্রফল থেকে যদি আমরা প্রথমটা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, তাহলে কত আসে? তাহলে তো আনসার এইটা, তাই না? তাহলে এই একটা ইকুয়েশন, নতুনটা ক্ষেত্রফল থেকে প্রথমটা ক্ষেত্রফল বাদ দেওয়া মানে হচ্ছে সমান সমান এত। আচ্ছা, এই সমীকরণটা যখন আমরা সমাধান করব, তাইলে আমাদের আনসার চলে আসবে। তখন আমরা চলুন এই সমীকরণটা সমাধান করি। এখানে তাহলে এটা কত আসতেছে? a² + 4a + 4, তারপর হচ্ছে √3 4
এ স্কোয়ার আর এই, তাই না? এখন দেখেন আমরা কাটাকাটি কিভাবে করতে পারি, সব জায়গা থেকে √3 বাদ দিতে পারি, যেমন সব জায়গায় √3 আছে, তাই না? সব জায়গা থেকে √3 আমরা বাদ দিয়ে দিব। দেন হচ্ছে এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 দিয়ে, তাহলে আমরা যদি এভাবে লিখি যে এই এই পুরাটাকে যদি এত দিয়ে গুণ করি, এই পুরাটাকে যদি এত দিয়ে গুণ করি, দেখেন তো আপনি বুঝতেছেন কিনা, এই পুরাটাকে যদি এত দিয়ে গুণ করি, যে 4/√3 দ্বারা যদি গুণ করি, তাহলে সব জায়গা থেকে √3টা কাটা চলে যাবে। দেন হচ্ছে এই এখান থেকে 4টা কাটা চলে যাবে, এখানে এসে 4টা যোগ হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমরা এটা কি করতেছি, পরের লাইনটা কি লিখতেছি, এই এটা বুঝছেন কিনা, এই যে এটা কাটা চলে গেল, শেষ। দেন মাইনাস, এখান থেকে এটা কাটা চলে গেছে। আর এখানে দেখেন যে এইটা যদি গুণ করা হয় তাহলে এখানে এইটা কাটা, তাহলে 3 3 4 12 থাকে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বাকি অংশটা আমি এখন উপরে লিখবো। এই লাইনটাকে উপরে আনতেছি, তাহলে দেখেন এখন এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে এখন থাকতেছে কত, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 8, এর মান আসতেছে কত, যদি 4 দিয়ে ভাগ দেন 2, তার মানে এর মান কত আসতেছে 2। তাহলে আমাকে প্রশ্নে চেয়েছিল যে কি, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, মানে প্রথম যে মানে যেটা কথা বলতেছে এটার বাহুর দৈর্ঘ্য কত, এটা তাহলে আমরা আনসার পেলাম কত, 2। এটা 32তম বিসিএস এ আসছিল প্রশ্নটা, আপনারা দেখবেন। তারপরে একটা অঙ্ক দিয়ে চলুন এরপরে। তাহলে সমবাহুর আমাদের সূত্র অনুযায়ী আলোচনা শেষ। এখন তারপরে কি আসে, সমদ্বিবাহু, তাই না? আচ্ছা, সমদ্বিবাহুতে আসেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহু 10 মিটার হলে ক্ষেত্রফল কত? অঙ্কটা দুইটা বিসিএস এ আসছে, 24 এবং 19তম বিসিএস এ আসছে। কি বলছে? একটি সমদ্বিবাহু, হুম, তাও হয় নাই। আমি চিত্রটাকে একদম আমাদের বাস্তবসম্মত করে আঁকার চেষ্টা করতেছি। মনে করেন যে এটা যদি 16 হয় আর এটা 10 করতে হলে একটু ছোট দিতে হবে, এরকম। মনে করেন যে এরকম, হ্যাঁ, এটা 10, এটাও 10, ঠিক আছে? এটা একটু বড় দিলাম 16। তাইলে বলছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমি হচ্ছে 16 মিটার আর অপর দুই বাহু হচ্ছে 10 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে কি, আমাদের সরাসরি যে সূত্র আছে, যে যদি এটাতে বসাই দিলে সরাসরি আনসার চলে আসবে। হ্যাঁ, এটা তো আপনারা জানেনই। আমি একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা খেয়াল করেন। আমি চিত্রটা একটু বড় করে রাখতেছি। হুম, এটা 16 না, এটা হচ্ছে 10, এটা 10। এটাতে সরাসরি বসাই দিলে কিন্তু আনসার চলে আসবে। হ্যাঁ, এটাতে বসাই দিলে চলে আসবে। আপনারা এটা দিয়ে করবেন, সমস্যা নাই। কিন্তু আমি নতুন একটা থিঙ্কিং আপনাকে দেখাচ্ছি যে সূত্র ছাড়া কিভাবে করবেন। মনে করেন যে এখান থেকে যদি একটা এখানে টানি, তাহলে এটা কি, এটা লম্ব না এটার উপরে? তার মানে দেখেন, এই লম্ব এই ভূমিটাকে দুই ভাগে বিভক্ত করবে, তার মানে এটা 8, এটা 8, ঠিক আছে? তার মানে দেখেন তো এইটা একটা আবার সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে এইটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, তাহলে এই লম্বটা আমরা পেয়ে যাবো, দেখেন কিভাবে। তাহলে কি, tan স্কয়ার সমান সমান, এটাকে যদি আমরা x ধরি, তাহলে x স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে দেখেন তো এখানে আলটিমেট কি হচ্ছে, 100 মাইনাস 64 অথবা 36, এক্স স্কয়ার ইকুয়াল টু কত, 36। তার মানে এক্স এর মান কত, 6। এক্স এর মান কত, 6। আপনি খুব নিমেষে, এত কিছু লাগবে না, আপনি যখন এক্সপার্ট হবেন এগুলো 6 আপনি এই লাইন দেখার পরে আপনি বলতে পারবেন, এই লাইন দেখার পরে যে 100 থেকে 64 চলে গেলে 36, 36 কে যদি আমি ছোট বার করি তাহলে 6। এই লাইন লেখার পরে আপনি বলতে পারবেন, এত লাইন করা লাগবে না, ঠিক আছে? তাহলে 6, আমরা এটা কত পেলাম, এটা হচ্ছে 6। এখন দেখেন, আমরা কি জানি নরমাল ত্রিভুজের সূত্রটা কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ, তারপর হচ্ছে ভূমি হচ্ছে এত, উচ্চতা হচ্ছে 6। তাহলে দেখেন এটা কাটাকাটি করেন, 4, 4 6 কত, 4 6 24।
তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে 24, তাহলে এটার ক্ষেত্রফল কত? এই একটা অংশের যদি এই অর্ধেকটা যদি 24 হয়, এটারও তো 24, তাহলে 24 দোকানে কত? আনসার 48। এটা একটা ওয়ে, যদি একটু আপনাদের কাছে বড় মনে হবে, কিন্তু আমি একটু ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করলাম। এটা তো জানেনই, এটাতে আপনারা সরাসরি বসিয়ে দিলেও আনসার চলে আসবে, সেটা আমার রয়েছে। কিন্তু একটু ডিফারেন্ট, আমার কাছে এটা ভালো লাগে, কারণ মুখস্থ করা লাগে না কিছু। হুম। এরপরে চলেন আমরা, তাহলে এটা, আর নেক্সট প্রশ্ন হচ্ছে কি, একটি সমদ্বিবাহু, এটা সমদ্বিবাহুর, এটা 27তম বিসিএস আসছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? হ্যাঁ, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। প্রশ্নটা হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। সমকোণী সমদ্বিবাহু বলছে, প্রশ্নটা আপনারা বুঝছেন? তাহলে এইটা আর এটা সমান, যেহেতু দুইটা বাহু বলছে সমকোণী সমদ্বিবাহু, তাহলে এটা সমান, এটা অতিভুজ। তাহলে আমরা ইয়া কি জানি, সূত্র কি জানি, ত্রিভুজের সূত্র কি জানি? ক্ষেত্রফলের হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা কি এটা লিখতে পারি যে, দেখেন তো, এক্স ইন্টু এক্স, হাফ ইন্টু, এই সরি, এই নরমাল ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ। তাহলে আমরা কি লিখতে পারি যে, দেখেন তো, হাফ ইন্টু এক্স, তার মানে কি হাফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা। এখন এই এক্স স্কোয়ারের মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে এখানে যদি বসাই দিই, তাহলে আমাদের আনসার চলে আসবে। চলেন তো এখানে এক্স স্কোয়ারের মানটা আমরা কিভাবে বের করবো? পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। এখন এটা কি সমান লিখতে পারি যে 2x স্কোয়ার, লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। আর এটা মান কত দেখেন তো, এটা মান কি এরকম যে 144? হ্যাঁ। তাহলে এই দুই দিয়ে যদি ভাগ দেই, তাহলে এক্স এর মান আসতে, এক্স স্কয়ার মান আসতেছে কত? 72 না? দেখেন তো এক্স এর মান কত আসতেছে? 72। এই এক্স স্কয়ার এর মান 72 আসতেছে, তাহলে এই এক্স স্কয়ার এর মানটা আপনি এখানে বসাই দেন, এক্স স্কয়ার এর মানটা আপনি এখানে বসাই দেন। 72 কাটাকাটি করলে দেখেন তো 36, আনসার হচ্ছে 36। প্রশ্নটাকে আমি আরেকটু ব্যাখ্যা করতেছি, যে প্রশ্নটা হচ্ছে কি, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 12 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ভূমি এটা উচ্চতা, আর দেন হচ্ছে আমরা পেলাম হচ্ছে হাফ এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের মানটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যেমন অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখলাম এখান থেকে। তখন তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, আর এখানে 12কে আপনি যদি স্কোয়ার করবেন তাহলে 144 হবে 144। তাহলে এই 2 দিয়ে যখন 144 কে ভাগ দিবেন তবে হচ্ছে 72, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 72। আর এই 72 এক্স স্কোয়ারের মানটা এনে যদি আপনি এখানে বসাই দেন, যেমন হাফ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে কি হাফ ইন্টু 72, এই 2 দিয়ে 72 কাটলে হচ্ছে 36। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। তো চলুন আমরা এর পরবর্তী অঙ্কটাতে যাই। এই অঙ্কটা যেটা করলাম, এটা 27তম বিসিএস আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা 31তম বিসিএস আসছে। একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলো দৈর্ঘ্য যথাক্রমে 20, 21 এবং 29 মিটার হলে ক্ষেত্রফল কত? তার মানে এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের কথা বলতেছে। এখন আমাদের বিষমবাহু আলোচনাতে আমরা যাচ্ছি। বিষমবাহু ত্রিভুজের একটু আমরা শেপ দেখি, একটু আঁকার চেষ্টা করি। মনে করেন যে বিষমবাহু হয়েছে, দেখেন এটা, এটা সবচেয়ে ছোট, তাহলে এটা 20, এটা 21, এটা 29, হ্যাঁ। বলছি কি, একটি প্রশ্নটাকে আমি চিত্রে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। একটি ত্রিভুজ আকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20, 21 এবং 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত? এটা আসছে হচ্ছে 31তম বিসিএস। তাহলে আপনি আমরা সূত্রটা কি জানি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, পুরোটার উপর রুট ওভার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা।
এখন এই ক্ষেত্রে এম এ তো হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা। হ্যাঁ, এস তো আমরা জানি না। এস বের করতে হলে কি করতে হবে দেখেন তো। মনে মনে আপনি তিনটা যোগ করে দুইতে ভাগ করেন। এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা পরিসীমা মানে হচ্ছে তিনটার যোগফল। তাহলে দেখেন এ বি সি যোগ করেন, দেখেন এ 21 আর 29 আপনাকে ডিজিট গুলো এমন ভাবে দেওয়া থাকবে যেন আপনি খুব সহজে যোগ করতে পারেন। এবং যারা আমার দৃষ্টিতে যারা বিজ্ঞ প্রশ্নকর্তা বা প্রশ্ন করেন তারা এভাবেই দেওয়া উচিত, যেন যেহেতু ক্যালকুলেটর নাই যেন মুখে মুখেই সে যোগ বিয়োগ গুলো করতে পারে, কারণ তার মানে প্রসেসটা জানে কিনা সেটাই মূলত জাস্টিফাই করা হয়। দেখেন যে প্রশ্নটা করেছে আমি মনে করবো যে সে বুদ্ধিমান, কারণ দেখেন এটা 21 আর 29 যোগ করলে 50 হয়। এখানে এক নিয়ে এখানে দেন 30 হয়, তাহলে 30 আর 20 কত 50, আর এখানে 20 কত 70 হয়ে যায়। তার মানে 70 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে কত 35, দেখেন ঠিক না? হ্যাঁ 35। এখন এই এস এর মান আমরা 35 পেয়ে গেলাম। এখন এস এর মান জানি, এ বি সি এর মান জানি, এই সূত্রে বসালে আমাদের আনসার চলে আসবে। তো চলুন আমরা বসাই। দেখেন 20, 21, 29। হ্যাঁ, তারপরে রুট ওভার দেন। এটা যদি বোঝা না যায় এটাকে আমি আবার লিখে দিচ্ছি স্পষ্ট করে। আচ্ছা, এখন দেখেন এটা কত হয়। এই দেখেন এটা 15 হয়। আচ্ছা, তারপরে এটা কত হয় 14 হয়। এটা কত হয় 6 হয়। রুট ওভার দেন। এখন দেখেন আপনি যেটা করবেন, যেহেতু রুট ওভার আছে তার মানে এখানে এমন একটা গুণফল আসবে যেটা আসলে বর্গমূল হয়। সাধারণত এরকমই হয়, যে প্রশ্নকর্তা ভালো সেভাবে দিবে, যে দশমিক আসবে না, সরাসরি একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, এরকমই হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি, আমাদের একটু টেস্ট করি যেরকম হয় কিনা। আমরা এটা গুণ দিই প্রথমে। হ্যাঁ, আমরা বড়টা আর ছোটটা গুণ দিয়ে দেখি কত হয়। বড়টা ছোটটা গুণ দিলে দেখেন যে 530 শূন্য হাতে 3, তারপর হচ্ছে 3 318 3 21 গুণ, আর এই দুটো গুণ দেন। হুম, এই দুটো গুণ দিলে আপনি দেখবেন যে আসছে হচ্ছে আপনার 210। তাহলে রুট ওভার দেন। এখন দেখেন 210 ইন্টু 210 তার মানে কি এরকম না যে 210 স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা, তাহলে আনসার কত আসলো 210। তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসলো 210 মিটার স্কয়ার, 210 মিটার স্কয়ার। বুঝছেন? যদি আপনি যদি কি করতেন যে 210 বা চারোটা গুণ করে ফেলতেন, চারোটা গুণ করার পরে একটা বড় একটা সংখ্যা আসতো আপনার কাছে, ওই বড় সংখ্যাটার বর্গমূল বের করতে আপনার কিন্তু আরেকটা মানে খাটনি দিতে হতো। আর ওইটা বর্গমূল বের করা আরেক পেরেশানির ব্যাপার, কারণ বর্গমূল বের করতে গেলে মানে প্রসেস মানে সমস্যা হবে, সময় লাগবে। আপনি এইভাবে দেখবেন যে কোনো ফিটিং এ এদেরকে ফালানো যায় কিনা। দেখেন আমি কত সুন্দর করে এই বড়টা ছোটটা গুণ করছি 210, আর এই দুটা গুণ করছি 210, 210 স্কয়ার, উপরে রুট আছে, রুট স্কয়ারে কাটা, তার সাথে 210। ক্যালকুলেশন সহজ করতে হবে আপনার পরীক্ষা হলে, কারণ ক্যালকুলেশন যদি সহজ না করতে পারেন তাহলে আপনার দেখা গেছে অঙ্ক পারেন ঠিকই, ওই অঙ্ক আপনার প্রচুর সময় দিয়ে করতে হচ্ছে। তো সময় দিয়ে করার মতো সময় কিন্তু পরীক্ষা হলে থাকে না। এগুলো যদি প্রিলিতে আসে আপনাকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করতে হবে, আর রিটেনে আসলে আপনাকে 5 মিনিটের ভিতরে করতে হবে। হ্যাঁ, আজকের পর্বের সর্বশেষ অঙ্ক, এটা অঙ্কটা হচ্ছে কি, এটা আসছে আপনার 17তম বিসিএস এ। একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার বা 12 গজ। হ্যাঁ, তাহলে এর ভূমির দৈর্ঘ্য কত? যেমন চিত্রটা এরকম হবে, মনে করেন যে এটার ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ গজ, তাহলে শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব এটা হচ্ছে 12 গজ। জানতে চাই হচ্ছে এটা 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 ইকুয়াল টু হোয়াট, ভূমিটা কত। তো আমরা সূত্রটা কি জানি, হাফ ইন্টু এই ভূমি ইন্টু উচ্চতা জানি, তো উচ্চতা দেওয়া আছে কত 12। হ্যাঁ, আর এটা ধরেন হচ্ছে এক্স, এখানে যেটা এক্স দিছি এটাকে গুণ চিহ্নটা এভাবে দেই, এই ইকুয়াল কত 84। দেখেন তো বুঝছেন কিনা যে হাফ ইন্টু
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে এক্স, উচ্চতা হচ্ছে 12, আর এর ক্ষেত্রফলটা সমান হচ্ছে 84 বর্গ গজ। তাহলে আমরা এটাকে যখন সমাধান করব আমাদের এই দেখেন এই 2 দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে 12x সমান আসবে হচ্ছে 80 দোকানে 160, 168, 168 কে যদি আমরা 12 দিয়ে আপনি ভাগ দেন তাহলে আপনি আসবে হচ্ছে 14, 14, তাহলে এটা হচ্ছে 14 গজ। বুঝতে পারছেন আশা করি। তাহলে যদি আমার গণিতের ভিডিও আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।